বলতে বলতে হচ্ছে দেখতে দেখতে চালাতে চালাতে চলে আসছি তেরমুখের কাছাকাছি। যাচ্ছি হচ্ছে উলুখোলা, কারণ উলুখোলা থেকে পরে যাবো আরেক দিকে, যেখানে হচ্ছে নাদিম ভাইয়ের বাসা। আর সেই বাসা থেকে পরে তাদের সাথে যাব হচ্ছে তাদের যে কি বলে এটাকে, বিয়ের যে জায়গাটা আছে, যেখান থেকে আসলে বিয়ে সাথে সম্পন্ন হবে ইনশাল্লাহ, ওইখানে যাব। তো এখন আসলে রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে। এখন আসলাম হচ্ছে একদম পানি টানির মধ্যে দিয়ে ঢুইকা টুইকা, তারপর হচ্ছে একটা মারাত্মক লেভেলের জ্যাম পার করলাম। পার করে এখন হচ্ছে যাচ্ছি উলুখোলা ব্রিজের দিকে, উলুখোলা বাজারের দিকে, সরি। তো ওইখানে যে তারপরে ফোন দেবো যে ভাই কোন দিকে যাবো, কারণ ওইখান থেকে আর আমি চিনি না যে আসলে তার বাসাটা কই। তো এই তো আশা করা যায় একটা ভালো ডে ট্যুর হবে। আফটার অল বিয়েতে যাচ্ছি, তো দোয়া করি ভাই যাতে বিয়েটা মানে বিয়ের পরবর্তী জীবনটা সুখে শান্তিতে সমৃদ্ধিতে কাটায়। কারণ ভাই নিতান্ত একটা খুব ভালো মানুষ আমার দেখা মতে, তার মন মানসিকতা অনেক ভালো। আর এখন আসি হচ্ছে তেরমুখ ব্রিজে। তো আজকে মোটামুটি ইচ্ছা আছে ফটোগ্রাফি টুকটাক করার তার ইয়েতে যেয়ে, কারণ হচ্ছে একমাত্র মনে হয় আমি যাচ্ছি ক্যামেরা নিয়ে, আর কেউ আছে কি না সেটা বলতে পারলাম না। আমার যদিও হচ্ছে এটা প্রফেশনাল হচ্ছে ভিডিওগ্রাফির যে ক্যামেরা, সেটার মধ্যে সেটা না, কারণ হচ্ছে আমার কোনো সেট আপ নাই। সো দ্যাটস ওয়াই প্রফেশনাল ভিডিওগ্রাফির কোনো হচ্ছে সেট আপ আমার কাছে নাই। তো মোটামুটি লাইটিং নিয়ে একটু প্যারা খাইতে হবে, যেইটুকু হচ্ছে আমি করতে পারি সেইটুকু হচ্ছে চেষ্টা করব। আর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। জাস্ট দোয়া করতেছি যাতে তার বিয়ের হচ্ছে মানে ইয়ারগুলা এইসের মধ্যে হয়, আউটডোরে হয়। মানে আউটডোর হইলে আমার লাইটিং নিয়ে এতটা প্যারা খাইতে হবে না, যতটা প্যারা হচ্ছে ইনডোরে হইলে খাইতে হবে। সো এই তো। আর এই তেরমুখ ব্রিজের পরে যে রাস্তাটা, এই রাস্তাটা আমার পার্সোনালি প্রচুর প্রচুর পছন্দ। কারণ এই রাস্তাটার মধ্যে এত পরিমাণের সবুজ সবুজ থাকে যে ভাই আপনার মন ভালো অনায়াসে ভালো করে দিবে। আর রাস্তাটায় হচ্ছে মনে হবে যে আপনি ঢাকার বাইরে চলে আসছেন, এরকম একটা ফিল দিবে আপনাকে। কারণ ঢাকার মধ্যে একসময় এরকম সুন্দর গাছ টাছ তারপর হচ্ছে পরিবেশ ছিল, কিন্তু এখন সেই পরিবেশটা নাই। এখন সব হচ্ছে কমার্শিয়াল হয়ে গেছে, যেখানে যাবেন শুধুমাত্র হচ্ছে কি বলে বিল্ডিং আর বিল্ডিং। সো দ্যাটস অ্যান ইস্যু। যেহেতু ঢাকার মধ্যে অনেক হচ্ছে আপনার অনেক হচ্ছে পপুলারিটি না, সরি পপুলারিটি না, পপুলেশন। দ্যাটস ওয়াই হচ্ছে ওইখানে অনেক বেশি ঘনবসতিপূর্ণ। আর এদিকে যেতে হচ্ছে এখনও এতটা কমার্শিয়াল হয়নি আর এতটা পপুলেশন হয়নি। সো দ্যাটস ওয়াই এদিকে এখনও সবুজায়নটা আছে, প্লাস মানুষের বাসা বা বাড়িগুলো হচ্ছে অনেক সুন্দর, টিন তারপরে হচ্ছে আপনার মাটির ঘরও আছে কিছু, যদিও খুবই কম সংখ্যায়। আর এখন হচ্ছে যে আধা পাক্কা বাড়ির হচ্ছে ট্রেনটা অনেক বেশি। আর তেমন কিছু না, রাস্তা এনজয় করতে থাকেন। ওইদিকে যাওয়ার পর যদি আসলে তেমন ভালো কোনো হচ্ছে সিন পাই তাহলে তো হবেই, আর বিয়ে নিয়ে তো ভিডিও থাকবে ইনশাল্লাহ। তো এই তো। আর এই ডিক্সেল ভাইটা অনেক স্লো চালাইতেছিল, আমি তার ওভারটেক করে আসছি, এটা তার গায়ে লাগছে, এখন সে হচ্ছে আমাকে আবার ওভারটেক করছে। আর আমি চাইলে তো ওভারটেক করতে পারি, বাট আমি চাচ্ছি না তার সাথে রেস করার জন্য, কারণ আমার এটার ব্রেকিং ডিস্টেন্সটা মোটামুটি খারাপ। উনি যেইটুকু জায়গার মধ্যে ব্রেক করে দাঁড়াতে পারবে সেইটুকু জায়গার মধ্যে আমি ব্রেক করে দাঁড়াতে পারবো না, বিকজ অফ এটা সিঙ্গেল ডিস্ক, প্লাস হচ্ছে এটার ব্রেকিং পারফরমেন্স খুবই জঘন্য। জিক্সার তো ভাই জিক্সার হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা কী বলে বাইক। কিন্তু বাসায় আমার জিক্সার রাস্তা একটা মামার, সেটা আমি চালাই। ওটার মতো শান্তি এখনও আমি অন্য কোনো বাইকে যা পাই নাই। যেমন হচ্ছে অ্যাপডিএস চালালে কমফোর্ট পাওয়া যায়, কিন্তু ওই যে টান দিলে যে একটা রেডি পিক আপনেস, তারপর হচ্ছে আপনার ভালো ব্রেকিং, তারপর হচ্ছে ভালো ব্রেকিং হচ্ছে অ্যাপডিএসে আছে, কিন্তু এটাকে চালায় যে মজাটা, যে শান্তিটা, র ফিলনেসটা পাওয়া যায়, স্পিড পাওয়ার, ওই জিনিসটা হচ্ছে অ্যাপজেটাসে নাই। এটাই হচ্ছে সমস্যা। তবে অ্যাপজেটাসের ভার্সন 1 যেগুলো ছিল প্রথম দিকে 2015-16 দেখতাম, ওগুলো রাইড করার সুযোগ হয়েছে। ওগুলো এত জোস ছিল, মানে কেউ না চালালে আসলে বুঝে না কতটা জোস ছিল। আর এখন আর হচ্ছে অ্যাপজেটাসগুলো হচ্ছে
কী বলে এটা, ফার্মের মুরগি হয়ে গেছে। এই তো রাস্তা এনজয় করেন, ইনশাল্লাহ সামনে যাই, তারপর আবার আসতেছি।